আসসালামু আলাইকুম। আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপি হচ্ছে গরুর মাংস। কিভাবে গরুর মাংস ভুনা করতে হয় একদম সহজে রান্না করতে হয় ইজিভাবে। রেসিপিটা দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো রান্নার জন্য আমি চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্নার জন্য আমি নিয়েছি সরিষা নিয়েছি, তো নিয়েছি দারচিনি, এলাচ, লং, আর সাথে নিয়েছি কিছুটা জিরা, দেখতে পাচ্ছেন আস্ত। তো আগের যুগে আমার মায়ের এভাবে রান্না করতো, আমার মা যেভাবে রান্না করতো আমি আজকে সেভাবে রান্নাটা রেসিপিটা দেখাবো। এখানে নিয়েছি আমি মশলাগুলো। তো মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছি, দেখেন শিলপাটায় একদম ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এরপর যে রান্নার জন্য চলে যাচ্ছি। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি ধুয়ে একদম হাড় ছাড়া চর্বি ছাড়া গরুর মাংসটা। কিছুটা চর্বি অবশ্যই রয়েছে, চর্বি না থাকলে মাংস রান্না সুন্দর হয় না। আর এখানে দিয়েছি আমি 5-6টা পেঁয়াজ কাটা বড় বড়। তো গরুর মাংস সবসময় পেঁয়াজ কাটা দেওয়ার চেষ্টা করবে, এবার পেঁয়াজ কাটা দিলে গরুর মাংসটা খেতে অসাধারণ হয় আর গরুর মাংস দেখতে খুব সুন্দর লাগে। তো দিয়েছি আমি রসুন বাটা, রসুনটা আমি পাটায় বেটে নিয়েছি একদম মিহি করে, দেখেন এখানে একটা পুরো রসুন দিয়েছি আমি। তো এরপর দিয়েছে এখানে আমি আদা বাটা, তো আমি এক টুকরো আদা পাটায় বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করব। তো আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, দেখতে দেখতে পাচ্ছেন। এরপর দিয়েছি আমি মশলা, আমি যে পাটায় মশলা বেটেছিলাম ওই মশলাটা দিয়েছি। তো আমি বাটা মশলা রান্না করতেছি আজকে সব কিছু। তো দিয়েছি এখানে আমি, দেখেন এটা হচ্ছে টমেটো, এই টমেটোর সাথে আমি ভালোভাবে 1-2টা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। তো টমেটো বাটা দিয়েছি এখানে। তো দিয়েছি মরিচ গুঁড়া, আমি মরিচ গুঁড়োটা একটু কমই ব্যবহার করব যেহেতু আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না। আর মরিচ একটু কম দিলে ভালো, মাংসটা বেশি ঝাল হলে সে খেতেও ভালো লাগে না। তো মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। তো হলুদ গুঁড়া দেওয়ার পরে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া। তো গরম মশলা গুঁড়া বাসায় আগে ছিল, এখান থেকে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে জিরার গুঁড়া সামান্য পরিমাণে আবারও। তো দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে রাঁধুনি মশলা, যেহেতু আমি আজকে গরুর মাংস একটু রাঁধুনি মশলা ব্যবহার করব আর রাঁধুনি মশলা একটু ঝালও হয়, সেটাও ভালো লাগে। তো আমি রাঁধুনি মশলা কিছুটা পরিমাণে ব্যবহার করব, এটা হচ্ছে গরুর মাংস রাঁধুনি মশলা, একটু ঝাল হওয়ার জন্য আমি মশলাটা ব্যবহার করব। সামান্য পরিমাণে দিয়েছি 1 টেবিল চামচ মতো রাঁধুনি মশলা, দেখতে পাচ্ছেন। তো রাঁধুনি মশলা আমি প্রায় সময় ব্যবহার করে দিয়েছি তেজপাতা, দারচিনি, কয়েকটা এলাচ এবং লং আস্ত দিয়েছি, পাটাও বেটে দিয়েছি। তো দিয়েছি সরষের তেল 2 টেবিল চামচ পরের মতো। তো গরুর মাংসে সরষের তেল দিলে একটু ভালো আসলে। তো এরপর দিয়েছি আমি রান্নার তেল, আমি এখানে রান্নার তেল দিয়েছি টেবিল পরিমাণ। তো রান্নার তেল দিয়েছি পরিমাণের মতো, যেহেতু গরুর মাংসে একটু চর্বি আছে তেলটা আমি এই পরিমাণ দিচ্ছি আর ব্যবহার করব না। তো মাংস থেকে তেল বের হবে, এরপর যে সব কিছু দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি। তো এভাবে গরুর মাংস রান্না করলে আসলে সাদা ভাত, পোলাও, পরোটার সাথে খাওয়া যায়। সামনে কুরবানি তো আস্তে আস্তে আপনারা চাইলে হাতে মাখা গরুর মাংস রান্না করতে পারেন, খুবই অসাধারণ। এভাবে গরুর মাংস রান্না করলে অনেকে অনেক রকমভাবে রান্না করে, বাট এভাবে হাতে মাখানো গরুর মাংস স্বাদ আলাদা। তো বাটা মশলায় গরুর মাংস অনেক মজা লাগে, আমার মারা তখন রান্না করতে আসলে তো খুবই ভালো লাগতো। তো আমি সব কিছু হাতে একদম মেখে নিচ্ছি, দেখেন হাত দিয়ে মাখা গরুর মাংস একদম। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, একদম পানি দিব না। এরপর যে আমি হাতে মাখানো মাংসটা চুলায় উঠাই দিয়েছি এবং চুলায় সামান্য পরিমাণ লবণ দিয়ে মাংসটা আমি ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। আমি কোনো পানি ব্যবহার করব না, দেখেন ঢাকনা দিয়ে একদম আমি পানিটা শুকানো না পর্যন্ত মাংসটা রান্না করে নেব। তো অবশ্যই ঢাকনা আবার উঠে দিয়েছি, দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংসে যে পরিমাণ পানি বের হয়েছে ওই পানিতে আমি মাংসটা রান্না করব। এখানে আমি এক্সট্রা কোনো মাংসের আবার পানি দিব না, সেই জন্য মাংসের সাথে রান্না করলে এত মজা হয়। দেখেন আবার ঢাকনা দিয়েছি, পানিটা শুকানোর পর্যন্ত আমি ঢাকনা রাখবো। তো দেখেন ঢাকনাটা খুলে দেখাচ্ছে আপনাদের মাংসটা এরপর যে কী অবস্থা হয়েছে। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, প্রায় এক ঢাকনাতে মাংসটা আমি 30 মিনিট রেখেছিলাম, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি অনেকবার নাড়াচাড়া করেছি, দেখেন মাংসটার কালারটা খুব সুন্দর হয়েছে। তো যেহেতু মাংসটা এ পর্যায়ে কালারটা সুন্দর হয়েছে, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আর আমি সামান্য পরিমাণে পানি এখন ব্যবহার করব মাংসটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। দিয়েছি কাঁচামরিচ, তো পরিশেষে কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচ আগে থেকে দিলে আসলে একটু ঝাল বেশি হয়। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি একটু দিয়েছি পানি, পানি দিয়ে মাংসটা আমি আরেকটু রান্না করে নেবো ফুল ফাইনাল। তো দেখেছেন আপনারা আমি প্রথমে মাংসে কোনো পানি দিয়ে নেই, এবং মাংসে এখন একটু পানি দিচ্ছি। এই পানিটা দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে মাংসটা একদম নামিয়ে ফেলবো রান্না করে। দেখেন এরপর যে আবার ঢাকা দিয়েছি আমি 30 মিনিটের জন্য। মাংস রান্না করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, দেখেন মাংসটা প্রায় হয়ে গেছে। তো 45 মিনিটের মধ্যে মাংস আমি রান্না করেছি। মাংস রান্না করতে 45 মিনিট সময় অবশ্য লাগে, আপনারা মনে রাখবেন। তো মাংসের কালার দেখেন কতটা জোসি হয়েছে, আর গ্রেভিটা এত মজা হয়েছে মাশাল্লাহ, দেখে বোঝাচ্ছে।
এই মাংস আসলে পোলাওর সাথে এত যে ভালো লাগবে, তো যে কেউ রান্না করে ফেলতে পারবেন একদম পানি ছাড়া, একদম হালকা একটু পানি দিয়ে দেখেন মাংসটা কীভাবে রান্না করছি। তো মাংসটা আমি এখন সার্ভ করে দেখাচ্ছি প্লেটে নিয়ে আপনাদের, কী পরিমাণ সুন্দর হয়েছে কালারটা। তো দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, উপরে একদম তেল ভাসতেছে, গ্রেভিটাও খুব ভালো লাগতেছে। তো মাংসটা কেমন হয়েছে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন আর কমেন্ট করবেন আপনারা। অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন আপনারা। আজকে একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ।